ডিজিটাল মার্কেটিং মানে শুধু অ্যাডভার্টাইজমেন্ট না। অর্থাৎ আমি একটু স্পেসিফিক করি। ধরেন আপনার একটা বিজনেস আছে অথবা আপনি হয়তো ক্লায়েন্টকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন। তো ডিজিটাল মার্কেটিং মানে ব্যাপারটা এমন না আমি ফেসবুকে আসলাম, গুগলে আসলাম, টুলসে ঢুকলাম, অ্যাড রান করলাম, অ্যাড চালাই দিলাম, আমার বিজনেস গ্রো করা শুরু করবে, আমার সেল আসা শুরু হবে। দিস ইজ নট ডিজিটাল মার্কেটিং। এইভাবে ডিজিটাল মার্কেটিং কাজ করে না। শুধু টুলস চাপলে ডিজিটাল মার্কেটিং কখনোই কাজ করে না। ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে অনেকগুলো ইলিমেন্টের কম্বিনেশনে ডিজিটাল মার্কেটিং অ্যাকচুয়ালি কাজ করে। অনেকগুলো এলিমেন্টের মধ্যে আজকে আমি একটা এলিমেন্ট নিয়ে আপনার সাথে কথা বলবো, আর সেটা হচ্ছে দ্য ওয়ে অফ কমিউনিকেশন। অর্থাৎ আপনি যখন ডিজিটাল মার্কেটিং করতেছেন আপনার বিজনেসকে নিয়ে বা আপনার ক্লায়েন্টের বিজনেসকে নিয়ে, আপনি আপনার ক্লায়েন্টের সাথে বা আপনি আপনার টার্গেট কাস্টমার যারা তাদের সাথে কিভাবে কমিউনিকেশন করতেছেন, এটার উপরে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনার ডিজিটাল মার্কেটিং অ্যাপ্রোচ থেকে বেটার সেল জেনারেট হবে নাকি হবে না। সো আজকে আমি আপনাকে আমার একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স শেয়ার করব। আমি গত 7-8 বছর ধরে বাংলাদেশের মার্কেটে ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেল করে যাচ্ছি আমার নিজের মার্কেটিং এজেন্সির থ্রুতে। সো ওইখান থেকে আমি যে সমস্ত এক্সপেরিয়েন্স গেইন করছি, আমি সাধারণত আমার ভিডিওতে ওই এক্সপেরিয়েন্সগুলোই শেয়ার করার ট্রাই করি। সো আমি রাসেল কাউসার, আজকে আপনাকে একটা অ্যাপ্রোচ শেখাবো যে কিভাবে অ্যাকচুয়ালি টার্গেট কাস্টমারের সাথে কমিউনিকেশন করতে হয় এবং কিভাবে কমিউনিকেশন করলে অ্যাকচুয়ালি বেটার সেল জেনারেট করা পসিবল হয়, এটাই শেখাবো। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। সো আমি আমার যেই ক্লায়েন্টের কথা বলতেছি, আমি তাদের সাথে মার্কেটিং এজেন্সি হিসেবে অনবোর্ড হওয়ার আগে তারা যেটা করতো, তারা বিভিন্ন স্ট্যাটিক কন্টেন্ট এবং ভিডিওর থ্রুতে তাদের ডায়মন্ডের রিং, নোজপিন এরকম ছোটোখাটো জিনিসগুলো অনলাইনে বিক্রি করার ট্রাই করতো। তো তাদের কনসেপ্ট ছিল এমন, তারা রিংয়ের ছবি তুলতো এবং সেখানে প্রাইস লিখতো এবং ছোট একটা ক্যাপশন দিত, দিয়ে অ্যাডে পাঠিয়ে দিত। অথবা তারা রিংগুলার ভিডিও বানাইতো, একটু ভয়েস ওভার দিত এবং অ্যাডে পাঠিয়ে দিত। এবং আপনি মোটামুটি বাংলাদেশের ডায়মন্ড মার্কেটে যদি নজর রাখেন, তাহলে আপনি দেখবেন বাংলাদেশের ম্যাক্সিমাম ডায়মন্ড সেলার এইভাবেই অ্যাড রান করে। সো আমি যখন আমার ক্লায়েন্টের সাথে অনবোর্ড হইলাম, অনবোর্ড হওয়ার পর আমি ফার্স্ট অফ অল বোঝার চেষ্টা করলাম আমার ক্লায়েন্টের টার্গেট অডিয়েন্স কারা। তো আমি আমার ক্লায়েন্টের প্রিভিয়াস অ্যাডগুলো দেখলাম, অ্যাড অ্যাকাউন্ট অবজার্ভ করলাম, ক্লায়েন্টের সাথে কথাবার্তা বললাম। কথাবার্তা বলার পর আমার কাছে যেটা ফিল হইলো, আমার ক্লায়েন্ট অ্যাকচুয়ালি একটু কম দামে ডায়মন্ড বিক্রি করে এবং তার টার্গেট কাস্টমার হচ্ছে মিডল ক্লাস অডিয়েন্স। অর্থাৎ আমার ক্লায়েন্ট মিডল ক্লাস ফ্যামিলির কাছে ডায়মন্ড বিক্রি করতে চায়, এটা আমি বুঝতে পারছি। দেন আমি বোঝার চেষ্টা করলাম মিডল ক্লাস ফ্যামিলি ডায়মন্ডের প্রতি তাদের আসলে তাদের এক্সপিরিয়েন্সটা কেমন বা তারা ডায়মন্ড সম্পর্কে কী ভাবে। সো আমার যেটা চিন্তা ভাবনা সেটা হলো, একটা মিডল ক্লাস ফ্যামিলি সাধারণত গোল্ডে ইনভেস্ট করে, তারা ডায়মন্ড খুব একটা কিনে না। তারা ডায়মন্ড অনলি তখনই কিনে যখন কোনো অকেশন আসে। ফর এক্সাম্পল, হাজব্যান্ড ওয়াইফের বার্থডেতে ডায়মন্ড দেয়, ম্যারেজ ডেতে ডায়মন্ড দেয় এবং একটু লেস এক্সপেন্সিভ ডায়মন্ডগুলাই দেয়। তারা লাখ টাকার ডায়মন্ডের দিকে যায় না, তারা 1000, 12,000, 15,000, 20,000 টাকার মধ্যে থাকে। কিছু কিছু অকেশন লাইক ভ্যালেন্টাইন্স ডে, এই ধরনের অকেশনও দেখা যায় হাজব্যান্ড সাধারণত ওয়াইফের জন্য কিনে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য ছোট ছোট জিনিসপত্র কিনে। তো মিডল ক্লাস ফ্যামিলির যে বাইং বিহেভিয়ার, এটা বেসিক্যালি অকেশনের মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ মন চাইলাম ডায়মন্ড মার্কেটে গেলাম, কিছু একটা কিনলাম, ব্যাপারটা এমন না। তারা মেইনলি অকেশনের উপর বেস করে, বার্থডে, ম্যারেজ ডে, ভ্যালেন্টাইন্স ডে, এরকম অকেশনের উপর বেস করে একটু লেস প্রাইসের ডায়মন্ডগুলো কেনার ট্রাই করে। তো এটা হলো আমার ক্লায়েন্টের যে কাস্টমার, আমি কাস্টমার সেগমেন্টটাকে ফার্স্টে বুঝলাম। এরপর আমি বোঝার চেষ্টা করলাম এই মিডল ক্লাস ফ্যামিলির ডায়মন্ড নিয়ে ইন্টেনশন। দেখেন, মিডল ক্লাস ফ্যামিলি যখন ডায়মন্ড কেনার চিন্তা ভাবনা করে, তাদের ভেতরের প্রথম যে পেইন, সেই কষ্ট, সেটা হচ্ছে ভাই ডায়মন্ড তো এই জীবনে কোনোদিন কিনি নাই, ডায়মন্ড কিনবো কিভাবে। এটা হচ্ছে একটা পেইন। আর একটা পেইন হচ্ছে আমি ডায়মন্ডের দোকানে যাব, আমার বাজেট খুবই কম এবং আমি জানি ডায়মন্ড অনেক এক্সপেন্সিভ। সো লো বাজেটের একটা প্রোডাক্ট খুঁজতে আমার লজ্জা লাগে, আমি আনইজি ফিল করি। বা ডায়মন্ডের দোকানে বসে আমি মাত্র 3,000 টাকার একটা নোজ পেন কিনতেছি, 4,000 টাকার একটা ডায়মন্ডের নোজ পেন কিনতেছি, বেশ আনইজি একটা অ্যাপ্রোচ তৈরি হয় ওখানে, বা আনইজি একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়। তো এই হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির পেইন, যেটা আমার মনে হয়েছে আমার ক্লায়েন্টের কাস্টমারদেরকে নিয়ে রিসার্চ করতে গিয়ে। আমরা যেটা চিন্তা করলাম সেটা হলো, দেখেন আপনি ডায়মন্ড মার্কেট নিয়ে যদি একটু পড়াশোনা করেন বা ডায়মন্ড মার্কেট দিকে নজর দেন, বাংলাদেশের ডায়মন্ড মার্কেট আপনি দেখবেন, বাংলাদেশের ডায়মন্ড মার্কেটে সবাই যেটা করে, ইমেজে ছবি তোলে, ডায়মন্ডের প্রোডাক্টের ছবি তুলে সেটা দিয়ে ইমেজ জেনারেট করে অ্যাডে পাঠায় দেয়। মেজরিটি এভাবে ডায়মন্ড সেল করে। সো আমি আমার ক্লায়েন্টকে বুঝাইলাম, দেখেন আমরাও যদি এই কাজটাই করি,
তাইলে কিন্তু বাকিদের মতো অর্থাৎ যমুনা ফিউচার পার্কে যত ডায়মন্ডের শপ আছে আমরাও কিন্তু সবার মতো সেম হয়ে গেলাম। চলেন আমরা ডিফারেন্ট কিছু করি। আমার ক্লায়েন্ট বললো ভাই ডিফারেন্ট কি করবো? আমি বললাম দেখেন আমরা সিম্পলি কাস্টমারের পেইন পয়েন্ট সলভ করবো। কাস্টমার দেখেন আমাদের কাস্টমারদের মেইন পেইন পয়েন্ট হলো ভাই সে ডায়মন্ড চেনে না, ডায়মন্ড বোঝে না। এখন দেখেন মার্কেটে অনেক ধরনের ডায়মন্ড আছে। ফর এক্সাম্পল ডায়মন্ডের কালার হয়, কালারের উপর বেস করে ডায়মন্ডের দাম কম বা বেশি হয়। ডায়মন্ডের কাটিং এর উপর বেস করে কম বেশি হয়। ডায়মন্ডেও কিন্তু গোল্ডের মতো ক্যারট থাকে এবং ক্লায়েন্ট বোঝে না কোন ক্যারটের ডায়মন্ড কোনটা। ডায়মন্ড যখন কেউ কিনতে আসে একটা মেশিন দিয়ে চেক করা হয়, এই মেশিনটা কাজ করে কিভাবে, এই মেশিনে কি সিগন্যাল দিলে আমি বুঝবো যে অরিজিনাল ডায়মন্ড, এগুলো কাস্টমার বোঝে না। ডায়মন্ড টেস্ট করার জন্য বেশ অনেক ধরনের টেস্টিং আছে। ফর এক্সাম্পল ফগ টেস্ট, ডট টেস্ট, ওয়াটার টেস্ট, হিট টেস্ট। সো এই টেস্টগুলোকে আদৌ করবো কিনা আমি বা করা যায় কিনা, সো এগুলো আসলে ক্লায়েন্ট জানে না। ডায়মন্ডের সার্টিফিকেশন হয়, কিভাবে বুঝবো এই সার্টিফিকেট অরিজিনাল বা এটা ডায়মন্ডের যে সার্টিফিকেশন হয় এটাই তো মানুষ জানে না। তো সার্টিফিকেশন বলে একটা জিনিস আছে, এগুলো কাস্টমারের নলেজে নাই। এবং আপনি ডায়মন্ড মার্কেটে গেলে দেখবেন ময়সানাইট নামে একটা পাথর পাওয়া যায়, যেই পাথরটাকে অনেক ডায়মন্ড বিক্রেতা ডায়মন্ড বলে বিক্রি করে, বাট এটা আসলে ডায়মন্ড না। সো ময়সানাইট পাথর কোনটা, মানে কিভাবে বুঝবো এটা ময়সানাইট পাথর, এটা ডায়মন্ড না, বা কিভাবে বুঝবো এটা ডায়মন্ড। তো মানুষের মধ্যে না মানে মিডল ক্লাস ফ্যামিলির মধ্যে এই প্রবলেমগুলো আছে, যেহেতু তারা অনেক বড় শোরুমে যাইতে পারে না। ফর এক্সাম্পল যারা রিচ তারা কি করে অথেন্টিক ব্র্যান্ডেড বড় কোনো শোরুমে চলে যায় এবং ওখানে মোটামুটি সেফ থাকা যায় যে আমি ভাই যা কিনতেছি সলিড জিনিস কিনতেছি। বাট আপনি নর্মাল একটা দোকান থেকে যখন ডায়মন্ড কিনবেন খুব অল্প প্রাইসে, তখন কিন্তু আপনি সলিড জিনিস পাচ্ছেন কিনা আপনি জানেন না। তো এই কারণে মিডল ক্লাস ফ্যামিলি অনেক অনেক কনফিউজ হয় ডায়মন্ড কেনার সময়। আমি আমার ক্লায়েন্টকে জাস্ট বুঝাইলাম আমরা যদি মিডল ক্লাস ফ্যামিলিকে এডুকেট করতে পারি যে এইভাবে ভাই ডায়মন্ড চিনে, এইভাবে ভাই ডায়মন্ড দেখতে হয়, এবং আমরা তোমাকে লেস প্রাইসেই ডায়মন্ড বিক্রি করবো, মানে আমাদের কনসেপ্টটাই হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির জন্য ডায়মন্ড। সো তুমি আনইজি ফিল করার কোনো দরকার নাই, তুমি হেজিটেশন ছাড়া আমার দোকানে আসো, যতগুলো খুশি ডায়মন্ড দেখো, যত টাকার দামের একদম 2000 টাকার ডায়মন্ড যদি আমার দোকানে থাকে তুমি 2000 টাকার প্রোডাক্টে কিনো, কোনো সমস্যা নাই। আমি যদি আমার ক্লায়েন্টকে দুইটা জিনিস বোঝাইতে পারি, আর আমার ক্লায়েন্টের এই দুইটাই মেইনলি পেইন পয়েন্ট, যে অরিজিনাল ডায়মন্ড চিনতে হয় কিভাবে, আমি যদি অরিজিনাল ডায়মন্ড চিনতে হয় কিভাবে এইটা যদি শিখাইতে পারি, তাহলে যেটা হবে আমার অডিয়েন্স বা আমার টার্গেটেড কাস্টমার আমাকে ট্রাস্ট করবে। তারা চিন্তা করবে তারা যেহেতু আমাকে শেখাচ্ছে অরিজিনাল ডায়মন্ড চিনতে হয় কিভাবে, দ্যাট মিনস এরা কখনোই নকল ডায়মন্ড বিক্রি করবে না, বিকজ আমি তো ওখানে গিয়ে টেস্ট করব, কারণ সে তো আমাকে শেখাই দিছে। তো সে যেহেতু আমাকে শেখাই দিছে অ্যান্ড আমি গিয়ে তো ডেফিনেটলি এইভাবেই টেস্ট করব, এইভাবেই দেখব। এবং সে যদি নকল ডায়মন্ড বিক্রি করতো 100% সে কখনোই আমাকে শিখাইতো না। তাহলে অ্যাপ্রোচ নাম্বার 1 হইলো আমি আমার টার্গেট কাস্টমারের এই পেইন পয়েন্টটা সলভ করার ট্রাই করছি। অ্যান্ড আরেকটা পেইন পয়েন্ট, সে অনেক হেজিটেট ফিল করে যে আমি তো একটা ছোট কম দামি প্রোডাক্ট কিনবো, ডায়মন্ডের দোকানে গেলে মানুষ কি ভাববে, যেহেতু অল্প টাকার একটা প্রোডাক্ট কিনতে আসছে আমাকে হয়তো পাত্তাই দিবে না। আমরা আমাদের কন্টেন্টেই কমিউনিকেশন করে ফেলছি যে ভাই আমাদের ডায়মন্ডের রেঞ্জ শুরু হয় এখান থেকে এবং আমরা এই রেঞ্জের প্রোডাক্টই সেল করি এবং আমার টার্গেট কাস্টমার তুমি। সো তুমি হেজিটেশন ছাড়া আসতে পারো এবং যেইটা খুশি যত লো এক্সপেন্সিভ প্রোডাক্টই হোক তুমি নিতে পারো, কোনো সমস্যা নাই। জাস্ট এই দুইটা জিনিস আমি কমিউনিকেশন করছি আমার ক্লায়েন্টের কাস্টমারদেরকে টার্গেট করে বা আমার ক্লায়েন্টের টার্গেটেড কাস্টমারদেরকে টার্গেট করে। অ্যান্ড ট্রাস্ট মি, আমার ক্লায়েন্ট একটা ড্রাস্টিক্যাল রেজাল্ট পাইছে। সে আমি তার সাথে কাজে আসার আগে সে যেই পরিমাণ ডায়মন্ড সেল করতে পারতো, আমি তার সাথে কাজ শুরু করার পর সে তার থেকে অনেক বেশি ডায়মন্ড সেল করা শুরু করে। সো দিস ইজ দ্য পাওয়ার অফ কমিউনিকেশন। তো আপনি এটা মাথায় রাখতে হবে, ডিজিটাল মার্কেটিং করতে গিয়ে সেটা আপনি আপনার বিজনেসের জন্য করেন আর আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য করেন, যেটার জন্য করেন না কেন, অর্থাৎ আপনি নিজের বিজনেসের জন্য নিজে ডিজিটাল মার্কেটিং করেন অথবা আপনি আমার মতো সার্ভিস সেলার হইলে আপনার ক্লায়েন্টের জন্য করেন, হোয়াট এভার, কমিউনিকেশন ইজ দ্য কি ইনগ্রেডিয়েন্ট অফ ডিজিটাল মার্কেটিং। আপনি যত ভালো কমিউনিকেশন করতে পারবেন, আপনি যত ভালো আপনার কাস্টমার অর্থাৎ আপনার টার্গেটেড কাস্টমারের মাইন্ড রিড করতে পারবেন, আপনার টার্গেট কাস্টমারের পেইন পয়েন্ট যত বেশি আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন এবং সেটা সলভ করতে পারবেন, তত বেটার আপনার ডিজিটাল মার্কেটিং থেকে রেজাল্ট জেনারেট হওয়ার চান্স তৈরি হবে। সো আবারও বলতে চাই, ডিজিটাল মার্কেটিং মানে শুধু অ্যাড না, ডিজিটাল মার্কেটিং মানে অনেকগুলো এলিমেন্টের কম্বিনেশন। তার মধ্যে একটা মেজর এলিমেন্ট হইল দ্য ওয়ে অফ কমিউনিকেশন ইউ আর ডুইং। সো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ডিজিটাল মার্কেটিং নিয়ে আরও ভিডিও দেখতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অথবা আপনি যদি আমার পেজ থেকে দেখে থাকেন পেজে একটা লাইক দিয়ে সাথে থাকতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।